দুর্গাপুজোকে বলা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে মেতে ওঠে ৮ থেকে ৮০ সকলে। প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশ করা হয় পুজো গাইড ম্যাপ। এবারও তা বাদ যায়নি। শহরবাসীকে সুন্দর পুজো উপহার দিতে পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্তারা। আজ রায়গঞ্জের কর্ণজোড়া এসপি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ থানা আইসি বিশ্বাস রায় সরকার, জয়ন্ত সোম, অতনবন্ধু লাহিড়ী সহ অনেকেই। পুলিশ সুপার বলেন, প্রতিবারের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠী থেকে রায়গঞ্জ শহরে মূল রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ হবে নির্দিষ্ট সময়ে। নিরাপত্তার জন্য শহর জুড়ে পুলিশের তরফে বাড়তি ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। প্রবীণ নাগরিকদের জন্য এবারে অভিনব উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। এবারে প্রবীণ নাগরিকদের পুজো পরিক্রমা করানো হবে। ছোট ছোট বাচ্চাদের জন্য দেওয়া হবে কার্ড। সেই কার্ডে নাম ঠিকানা লিখে তা গলায় ঝুলিয়ে দেওয়া হবে বাচ্চাদের। কোনো কারণে বাচ্চারা হারিয়ে গেলে সেই কার্ড দেখে তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। শহরে নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদা তৎপর রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। এদিন 100টি সিকিউরিটি ড্রেসেরও উদ্বোধন করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, স্যার বলছি আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? প্রত্যেক বছর মতোই এবারও আমরা আমাদের যে ট্রাফিক টিম আছে তারা একটা গাইড ম্যাপ প্রিপেয়ার করেছে, যাতে সবাই যে পুজোতে এখানে বা বাইরে থেকে যারা আসছে, অনেক প্রান্ত থেকেও আসে, নেবারিং সিটিজ থেকেও আসে, তারা বুঝতে পারে কি কোথায় কোথায় বড়ো পুজোগুলো আছে যেখানে ওনারা যেতে পারে। আর আমাদের কী কী নিয়মাবলী আছে, ট্রাফিক রেস্ট্রিকশন থেকে শুরু করে টেম্পোরারি হোমগার্ড যে পূজা ভলেন্টিয়ার যাদেরকে আমরা নিযুক্ত করেছি, তার সাথে যে যে নিয়মাবলী আছে সেটা আমরা আজকে সবাইকে জানিয়েছি। আর আপনাদের মাধ্যম থেকে আমরা সকলকে মানুষদেরকে সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বলছি কী কী গাইডলাইন আপনারা এবার দিলেন? তো আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে, যে প্রত্যেক বছরই থাকে, যাতে কমন মানুষকে কোনো সমস্যা না হয়, গাড়িগুলোকে রেস্ট্রিক্ট করা যাবে। এটা প্রত্যেক দিনে যে সময় বেশি ট্রাফিক রেস্ট্রিকশন দরকার হবে সেই সময় আমরা স্টার্ট করব। মোটামুটি বোঝা যায় কি বিকালে 2টা-3টা থেকে স্টার্ট হয়, আর রাতে যতক্ষণ ভিড় আছে ততক্ষণ চলবে। তার সাথে অনেক সিনিয়র সিটিজেনদের জন্য আমরা একটা স্পেশাল পুজো প্যান্ডেলগুলোতে পরিক্রমার ব্যবস্থা রেখেছি। আর বাচ্চাদের জন্য আমরা আই কার্ড রেখেছি, যারা ট্রাফিক অফিস থেকে বা থানা থেকে নিতে পারে যখন ওনারা ঘুরতে আসেন। আর সেখানে আমরা যে আছি ওনাদেরকে আইডেন্টিফাই করবো, যদি কোনো হারিয়ে যায় তখন এই কার্ড থেকে আইডেন্টিফাই করা যাবে। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা পাস দেওয়া আছে, তার সাথে ইমার্জেন্সি যে ভেহিকলগুলো আছে তার জন্য আলাদা একটা পাস দেওয়া আছে, যাতে ওনারা তাড়াতাড়ি যে মন্তব্য জায়গা আছে সেখানে পৌঁছে। বলছি স্যার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজো দেখার ক্ষেত্রে কোনো রকম একটা ব্যবস্থা কি করা হয়েছে প্রশাসন থেকে? আমরা সেটাও একটা এখানে আমরা জানি যে সূর্যোদয় ডেফিনেটলি স্কুল আছে, সেটা আমাদের একটা দিনে নিয়মাবলী আমাদের একটা শেডিউল মধ্যে আছে, সেটা আমরা ওটাও যারা সিনিয়র সিটিজেন তারা কোথা থেকে এই কার্ড কালেক্ট করবে? তারা আমাদের একটা লিস্ট আছে, আমরা সেখানে পৌঁছে দেবো। তার সাথে যদি কেউ মনে করছে ওনাদেরকে কালেক্ট করতে হবে, তো থানা থেকে বা ট্রাফিক অফিস থেকে কালেক্ট করতে পারবে। ছোট গাড়ি আমরা পার্কিং পয়েন্ট কিভাবে করছি, শিলিগুড়ির দিক থেকে যারা পুজো দেখতে আমাদের শহরে আসবেন তাদেরকে আমরা নাগর ব্রিজের পাশে যে জায়গা রয়েছে, এতে আমাদের পুলিশ ব্রিজের পাশে যে জায়গা রয়েছে পার্কিং প্লেস, সেই পার্কিং প্লেসে আমরা গাড়িগুলোকে পার্ক করে দেবো। ওনাদেরকে ড্রপ করার জন্য যে ড্রপ পয়েন্ট করা হয়েছে সেটা হয়েছে আমাদের যে সুন্দরনাথ কলেজ মোড় আছে সেই অবধি গাড়িগুলো আসতে পারবেন, ছোট গাড়ি। সেখানে দর্শনার্থীদের নামিয়ে দিয়ে সেগুলোকে আবার ব্যাক করে চলে যেতে হবে। ব্যাক করে গিয়ে তারপরে তাদের যে আমরা পার্কিং পয়েন্ট যেখানে করেছি সেখানে গাড়িগুলোকে পার্ক করে রাখতে হবে। রূপাহারের দিক থেকে যে সমস্ত ছোট গাড়ি নিয়ে পুজো দেখতে যারা আসবেন তারা বাদশা হোটেলের উল্টো দিকে আমরা পার্কিং পয়েন্ট করেছি, সেখানে তারা গাড়ি রাখতে পারবেন এবং শহরে হেঁটে পুজো দেখতে পারবেন। যারা বালুরঘাটের দিক থেকে আমাদের শহরে পুজো দেখতে আসবেন তারা রয়্যাল ফিল্ড থেকে যে NH-10A যে রোড আছে তার 2 ধারে আমরা পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি, সেখানে গাড়ি পার্ক করে ওনারা পুজো দেখতে পারবেন আমাদের শহরে। যারা NH-12 হয়ে আসবেন তারা সুভাষগঞ্জে যে মোড় যেটা রয়েছে রেলগেটের পরে, সেখানে আমরা একটা পার্কিং পয়েন্টের ব্যবস্থা রেখেছি, সেখানে গাড়ি রেখে ওনারা আমাদের শহরে পুজো পরিক্রমা করতে পারবেন। স্যার
রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, ক্লিক নিউজ।